সকাল সকাল দেখো চলে এসেছি মাছ বাজারে। তো মাছ নেব কোনটা সেটাই এখনও ডিসাইড করতে পারিনি। সব মাছই মনে হচ্ছে যেন কিছু কিছু করে নিয়ে যাই। তো হানির বাবা বলছে ট্যাংরা মাছ তো তুমি ব্যাঙ্গালোরে পাও না, তো ট্যাংরা মাছ নাও, পাবদা মাছ নাও। আর এই রুই মাছটা কিন্তু জ্যান্ত রয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি জ্যান্ত রয়েছে, পরে যখন মুখটাকে নাড়াচ্ছে তখন একদম চমকে উঠেছি হঠাৎ করে। তো ট্যাংরা মাছ নিলাম কিছুটা পরিমাণে। তো দাদাকে বললাম যেগুলো মাছ নিচ্ছি সবগুলোই তুমি একটু একটু করে কেটে দাও, নাহলে হবে না, আমার পক্ষে সম্ভব না এই ঠান্ডার মধ্যে বসে বসে আবার মাছ কাটা। আর এইদিকে তো দারুণ একটা জিনিস দেখলাম, দেখো বিড়াল বসে রয়েছে মাছের কাটার আশায়। তো মাছ টাছ নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা। এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাইরে দেখেছো কতটা কুয়াশা পড়েছে, হালকা রোদ, কিন্তু রোদের দেখা কিন্তু একদমই নেই, ওইভাবে রোদ এখনও পর্যন্ত ওঠেনি। তো চলো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, বাড়ি ফিরে গিয়ে আবার কথা বলছি। আসলাম আমরা গিয়েছিলাম মাছ আনতে আর ফুল গাছ আনতে। আমার বর অনেক ফুল গাছ কিনেছে। তো চলো দেখাই, আসলে বাইকে বসে বসে তো ভিডিও করা যায় না, অসুবিধা হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গাঁদা ফুল। তিনটে কালার রয়েছে এখানে, একটা হলো ডার্ক, আরেকটা হলো হালকা হলুদ, আরেকটা হলো একটু মাঝারি সাইজের। আর এই দেখো কত চারা, এগুলো আলাদা ভ্যানে এসেছে। এই দেখো ফুল গাছ। আর এই গোলাপ ফুলটা তো দারুণ, কি সুন্দর দেখো, প্রচুর গাছ চলে এসেছে, দারুণ দারুণ। এগুলো আগের ছিল, একদম ফুল গাছে ভরে গেছে গো এই দিকটা। এই দেখো দূরের থেকে কি সুন্দর লাগছে, দেখো কত গাছ। আজকে সকাল থেকে রোদের দেখা ছিল না, এখন একটুখানি রোদ উঠেছে। তো বাজারে যাওয়ার আগে এই দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, এখন যাব রান্নাবাড়ি করব। মাছ নিয়ে এসেছি, 2-3 রকমের এখন রান্না হবে। তো চলো যাই, ড্রেসটা একটু চেঞ্জ করে নাইটিটা পরে নিই, তারপরে রান্না করি। এই দেখো আমার শাশুড়ি মা কী করছে, চিংড়ি মাছ করব দেখে লাউ কেটে দিচ্ছে। আজকে লাউ চিংড়ি হবে, হানির বাবা বলছিল লাউ চিংড়ি করতে। আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো চলো এখন রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিলাম। এই দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায়, কিন্তু সবসময় পাওয়া যায় না, হ্যালমার্কেট যেতে হয়। হ্যালমার্কেট যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে হয়ে যায়, তো যাওয়াটা একদম মুশকিল হয়ে যায়। আর এই দেখো ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি কথা বলতে বলতে রান্না করছিলাম, আর এতটা পরিমাণে চিমনির আওয়াজ যে কথা বলা যায় না, ভয়েস ওভার করেই ভিডিও করতে হয়। তো তাড়াতাড়ি রান্না করছিলাম, কারণ বাজারে গেলে না অনেক লেট হয়ে যায়। আমি কিন্তু ব্রেকফাস্টও করিনি। তো ব্রেকফাস্ট করতে করতেই দেখো বাইরে চলে এসেছি। হানির বাবা দেখো কাজে লেগে পড়েছে। কি করছে দেখো, গাছগুলো যে নিয়ে এসেছে সেই গাছগুলো এক এক করে এখানে লাগিয়ে দেবে, সব পরিষ্কার করছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, অনেক দিন পরে পরে আসি তো বাগান টাগানগুলো একটু ঝোপঝাড় হয়ে যায়। তো ওর বাবাই এসে এসে পরিষ্কার করে, সব কিছু পরিচ্ছন্ন রাখে। তো এইদিকে এই দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটুখানি ধনেপাতা কুচি দেবো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। ধনেপাতা কুচি দিলে না মাছের ঝোলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে কি বলবো। তো চলো ট্যাংরা মাছগুলো এক এক করে এখন দিয়ে দেবো। অনেকেই কিন্তু অনেক রকমভাবে ট্যাংরা মাছের রেসিপি করে, কিন্তু আমার আবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে। একটু কষানো হলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু হানির বাবা যেহেতু একটুখানি ঝোল খেতে পছন্দ করে, তো সেজন্যই করলাম। আর বেশি মশলা দিইনি, কারণ শাশুড়ি মাকেও অল্প পরিমাণে দিয়েছিলাম, উনি বেশি মাছ খান না। চিমনির অনেক আওয়াজ হয় না, ওর জন্য কথা বলা যায় না, ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হয়। এই চিমনিটার অনেকটা বেশি আওয়াজ। এখনো চিংড়ি মাছ রান্না করা বাকি, যে লাউগুলো কেটে দিয়েছে, এখন এগুলোকে ভালো করে
পরিষ্কার করে নেব ধুয়ে ধুয়ে, তারপরে চিংড়ি মাছটা করবো। পাবদা মাছও আছে, পাবদা মাছটা রেখে দেবো, করবো না, কারণ এত ধরনের মাছ আর খাওয়া যাবে না। কারণ খয়রা মাছও আছে, মাসি সকালবেলায় খয়রা মাছটা করে চলে গেছে, তো এইটুকু করে আপাতত স্টপ করে দিই। পাবদা মাছ সম্ভবত করবো না, দেখি, কারণ 1টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। হানিকেও আবার স্নান করাতে হবে, ও গেছে ওর ঠাকুমার সাথে দোকানে চকলেট খাবে। কি জেদ কি জেদ। এই যে আমার ট্যাংরা মাছের ঝোলের ফাইনাল লুক। আর এইদিকে আমি লাউগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাশুড়ি মা কেটে দিয়েছেন, এগুলো গলে যাবে রান্না করার সময়। আর এইদিকে দেখো মা কী করছে, হানি চিপস খেতে চেয়েছিল, তো মা আর হানি দোকানে গিয়ে চিপস নিয়ে এসেছে। তো আমি বললাম মা তুমি খেও না, তোমার শরীরটা তো ঠিক নেই। তো দেখো হানিকেই খাইয়ে দিচ্ছে। আর এই সাইডে দেখো তোমাদের দাদা দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়ে নিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, খুব সুন্দর লাগছে। এখন একটুখানি জল টল ছড়াবে, সার টার দেবে। আর আমিও রান্নাবাড়ি বলতে গেলে প্রায় কমপ্লিট করে ফেলেছি। আজকে একটুখানি না মাথার চুলে তেল দেব, চুলটা পুরো কেমন যেন শুকনো ড্রাই হয়ে গেছে, মানে এত জার্নি করতে করতে আমার অবস্থাই খারাপ যাকে বলে। ফ্রেন্ড এসেছে, ফ্রেন্ড আনি কিরে, চোকলা নিয়ে আসি, চোকলা চোকলা। মা কি কুটু 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 কুটু, আয়। তো এই দেখো আমার প্রায় চিংড়ি মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো একটুখানি লাউগুলোকে একটু ভেঙে দিচ্ছি মাঝখান দিয়ে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, শাশুড়ি মা নিয়ে এসেছে শুকনো চিংড়ি আমার জন্য, বলছে এটা ব্যাঙ্গালোরে নিয়ে যাবে আর কিছুটা এখানে রান্না করো, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে রান্না করে খাবে, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। ব্যাঙ্গালোরেও পাওয়া যায়, তবে এনেছে যখন নিয়ে যাব, বলেছে পুরোটা নেব না, কিছুটা নিয়ে যাব। শুকনো মাছ আমার আবার লটে শুটকিটা খেতে বেশি ভালো লাগে, থাক এনেছে যখন নিয়ে তো যাবো। তো এই হলো গিয়ে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। টান টান সব করলাম, খাওয়া দাওয়াও করেছি, একটুখানি বসলাম। বাপরে বাপ, স্নান করার পরে না আমার অত ঠান্ডা লাগে না, বরং আগেই ঠান্ডা লাগে সকাল সকাল, কিন্তু রান্না করার সময় আগুনের পাড়ে থাকি না, তো ঠান্ডা লাগে না। স্নান করার পরে ঠান্ডাটা অনেকটাই কম লাগে না। তো গতকালই নাকের ফুলটা পরলাম, অনেক দিন পরে পিসিচন্দ্র থেকে নিয়ে এসেছি, এটা ডায়মন্ডের আছে। আর এই যে সুচ কানেরটা, এটা শিলিগুড়ি থেকে কিনেছি, কেমন হয়েছে জানিও। পরলাম, এগুলো না পরলে আবার হানির বাবা বকা দেয়। আর কানে দুল মেয়েদের পরাই উচিত, না সাজলে কী করে হবে বলো। তো এখন এই যে জামা কাপড়গুলো আছে যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাব, আর ভিজাগুলো থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো আর ভালো থেকো। এখন আর আমার কোনো কাজ নেই, এখন এই চুলটাকে একটু ঝেড়ে আমি একবারে লেপের তলায় ঢুকে যাব। হানি মোবাইলে সিনেমা দেখছে ঠাকুমার সাথেও, আর আমার বর বিশ্রাম নিচ্ছে। তো এখানেই শেষ করলাম, ভালো থেকো আজকের মতো, টাটা।